আজকে পড়ব আমরা নতুন গল্প অল সামার ইন আ ডে। অল সামার ইন আ ডে লিখেছেন রে ব্র্যাডবেরি। পুরো নাম রে ডগলাস ব্র্যাডবেরি। 1920 সালে জন্মেছেন, 2012 সালে মারা গেছেন। তিনি একজন ভীষণ জনপ্রিয় এবং বিখ্যাত আমেরিকান লেখক ছিলেন। কাল্পনিক গল্প লিখতেন। ফিকশন মানে কল্পনার গল্প, অবাস্তব গল্প। তিনি ছিলেন ফিকশন রাইটার এই বিংশ শতাব্দীর। তিনি বহু কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন। কাল্পনিক দুর্দান্ত সমস্ত অবিশ্বাস্যকর বিষয় নিয়ে তিনি গল্প লিখেছেন, যাকে ফ্যান্টাসি স্টোরিজ বলা হয়। হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ লিখেছেন। হরর মানে ভয়ের গল্প, মিস্ট্রি স্টোরিজ মানে রহস্য গল্প। আর তার লেখা কয়েকটা বিখ্যাত গল্পের বইয়ের নাম হচ্ছে ফ্যারেনহাইট 451, আরেকটা দ্য মার্শিয়ান ক্রনিকলস, অপর একটি দ্য ইলাস্ট্রেটেড ম্যান, আর আরেকটা খুব বিখ্যাত বই ইট কেম ফ্রম আউটার স্পেস। ইট কেম ফ্রম আউটার স্পেস এইটা থেকে সিনেমা তৈরি হয়েছিল এবং এটাই ছিল হলিউডের প্রথম 3D বা 3 ডাইমেনশন সিনেমা, যেটা 1953 সালে রিলিজ করেছিল। এবং এটা ছাড়াও তার লেখা আরও অনেক গল্প, সেগুলোকে কমিক বুকসে রূপান্তরিত করা হয়েছিল। টেলিভিশন শোয়ে সেগুলো নিয়ে ফিল্ম বানানো হয়েছিল এবং অবশ্যই সিনেমা তো বানানো হয়েছিল। এবার আমরা যে গল্পটা পড়ব অল সামার ইন আ ডে, এই গল্পটাও তার লেখা একটা কল্পবিজ্ঞানের গল্প। অল সামার ইন আ ডে, পুরো গ্রীষ্ম একটা দিনে। পুরো গ্রীষ্ম একটা দিনে কি করে হয়? একটা মাত্র দিন নিয়ে গ্রীষ্মকাল কি করে হয়, কোথায় হয়, কেনই বা হয়, সেটাই আমরা পড়ব এবার এই গল্পে। এই গল্পের সমস্ত ঘটনা অবশ্যই কাল্পনিক, কারণ এটা কল্পবিজ্ঞানের গল্প। আর এই ঘটনাগুলো একেবারেই আমাদের পৃথিবীতে ঘটছে না, আমাদের থেকে অনেক অনেক দূরে ভেনাস প্ল্যানেটে অর্থাৎ শুক্র গ্রহে এই ঘটনাগুলো ঘটছে। সেখানে কিভাবে মানুষগুলো রয়েছে, কিভাবে তারা বেঁচে আছে, কী বা সেখানকার আবহাওয়া, কেমন পরিস্থিতিতে কী লড়াই করে তাদের বেঁচে থাকতে হচ্ছে, সেটা নিয়ে একটা মর্মস্পর্শী গল্প এই অল সামার ইন আ ডে। কয়েকটা শিশু তারা উৎসুকভাবে অপেক্ষা করে আছে। 7 বছর পরে আজকে তারা মাত্র 1 ঘন্টার জন্য সূর্যের আলো দেখতে পাবে। এই সূর্যের আলো দেখতে পাবে বলে তারা অধীর আগ্রহে জানালার থেকে মুখ বাড়িয়ে দেখছে কখন সেই সূর্য উঠবে। সেই দেখব সূর্যকে, আর তারপর দেখতে পাওয়ার যে আনন্দ, আবার তারপর সূর্যের চলে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, সেটা ঘিরে তাদের যে কষ্ট, এটা নিয়েই একটা মর্মস্পর্শী গল্প এই অল সামার ইন আ ডে। তো গল্পটা যেহেতু ভেনাস গ্রহে ঘটছে, আমাদের ভেনাস সম্পর্কে একটু কিছু নিশ্চয়ই জানা ভালো। ভেনাসের চেহারাটা তোমরা উপরের ছবিগুলোতে দেখতে পাচ্ছ। এই ভেনাস সূর্যের থেকে দ্বিতীয় গ্রহ। এই ভেনাসের নাম করা হয়েছে এক রোমান দেবীর নামে। রোমের যে দেবী ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক, সেই ভেনাসের নামে নামকরণ করা হয়েছিল এই গ্রহটির। এবং আমরা খালি চোখে আকাশে যে উজ্জ্বল বস্তুগুলোকে রাতের আকাশে দেখতে পাই, তার মধ্যে 1 নম্বরে যদি চাঁদ থাকে, তাহলে 2 নম্বরে হচ্ছে এই ভেনাস বা শুক্র। খালি চোখে জল মতো একটা উজ্জ্বল তারা যেটা আমরা দেখতে পাই, সেটা ভেনাস। আর
এমনকি এটাও হয় যে টকটকে দিনের আলোতেও কিন্তু এক এক সময় খালি চোখে এই ভেনাসকে দেখা যায়। ভেনাস 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, আর এর একটা দিনের যা লেন্থ বা সময় সেটা হচ্ছে 116 দিন 18 ঘন্টা আমাদের পৃথিবীর সময় অনুযায়ী। সুতরাং এর রোটেশন আর রেভলিউশন দুটোই প্রায় একই সময় লাগে। যদিও এগুলো আমাদের শুধু জানার জন্য বললাম, এগুলোর সঙ্গে আমাদের গল্পের কোনো সম্পর্ক নেই। গল্পে যে ভেনাসকে তুলে ধরা হয়েছে সেটা একেবারেই কাল্পনিক, এবং গল্পে আমরা দেখব যে ভেনাস এমন একটা গ্রহ যেখানে 7 বছর ধরে একটানা বৃষ্টি হয়, কিন্তু আমরা জানি যে বাস্তবে ভেনাসে কিন্তু কোনো জল নেই, এখানে বৃষ্টি হয় না। যাই হোক, গল্প শুরু করা যাক। It had been raining for 7 years. 7 বছর ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন, হাজারের পিঠে হাজার, তার পিঠে হাজার, একের পর এক দিন, এক নাগারে এক টানা দিনের এ প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি বৃষ্টি হয়ে চলেছে। The days were filled with the gush of water and endless showers. আর স্বাভাবিকভাবেই এরকমভাবে এক টানা যদি 7 বছর ধরে বৃষ্টি হয়েই চলে, তাহলে চারিদিকে শুধু জলের আওয়াজ, বয়ে যাওয়া জলের আওয়াজ শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে অবিরাম ঝরে পড়া বৃষ্টির সেই আওয়াজ। Heavy storms caused tidal waves to come over the islands. আর ঝড় বৃষ্টি একসঙ্গে হয় আমরা জানি, তাই এই বৃষ্টির সঙ্গে বয়ে চলেছে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া। আর এত ভয়ঙ্কর সেই ঝড় যে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে দ্বীপগুলো আছে জলের ওপর, সেগুলোর ওপর ভয়ঙ্কর উঁচু উঁচু ঢেউ এসে আছড়ে পড়ছে। টাইডাল ওয়েভস বলে প্রচণ্ড উঁচু ঢেউগুলোকে। সেই উঁচু ঢেউগুলো এসে আছড়ে পড়ছে দ্বীপগুলোর ওপর, দ্বীপগুলোকে ঢেকে দিচ্ছে জলে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার জঙ্গল ঢেকে রেখেছে ভেনাস গ্রহের বুকটাকে, আর সেই জঙ্গলগুলো এই বৃষ্টির কোপে পড়ে থেতলে পৃষ্ঠে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু লড়াই করে আবার তারা 1000 বার মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু আবার বৃষ্টি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। This was the way of life forever on planet Venus. এটাই ছিল ভেনাস গ্রহে জীবনের ধরন। এভাবেই এখানে প্রাণ লড়াই করে টিকে থাকে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rocket from Earth. আর এখানেই অবস্থিত বাচ্চাদের একটা স্কুল ঘর। এই বাচ্চারা কারা? এরা কিন্তু মানুষেরই সন্তান। কিছু পুরুষ এবং মহিলা রকেটে করে পৃথিবী থেকে এখানে এসেছিল। হয়তো তাদের আর ফিরে যাওয়া হয়নি, হয়তো তারা আর ফিরে যেতে পারেনি। তাই তারা কি করেছে? They set up a civilization in this raining world. তারা আস্ত একটা সভ্যতা গড়ে তুলেছে এই বর্ষণমুখর জগতে, এই বর্ষণমুখর বিশ্বে। আর তাই এখানেই এই বাচ্চারা এখন বসবাস করে। এই বাচ্চাদের মধ্যে একজন প্রশ্ন করে উঠল, রেডি? আরেকজন উত্তর দিল, রেডি, হ্যাঁ, প্রস্তুত, তৈরি। আরেকজন প্রশ্ন করল, নাও, এখন? আরেকজন বলল, না, ঠিক এখনই নয়, সুন, খুব শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? আরেকজন জিজ্ঞেস করছে, আজকেই ঘটবে কি? আজকেই ঘটবে ঘটনাটা? লুক লুক, সি ফর ইয়ারসেলফ। আরেকজন উত্তর দিল, দেখ দেখ, নিজের চোখে দেখ।
The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. স্কুল ঘরে বাচ্চারা চ্যাটার করছে, সবাই একসঙ্গে কথা বলছে। একসঙ্গে কথা বলাকে চ্যাটার করা বলে। আর একে অপরের গায়ে ঠেসে দাঁড়িয়ে আছে। লাইক সো মেনি রোজেস, অনেকগুলো গোলাপের মতন। বাচ্চারা এমনিতেই দেখতে মিষ্টি হয়, আর তাই লেখক তাদেরকে গোলাপের সঙ্গে তুলনা করেছেন। তাদেরকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে এত সুন্দর লাগছে দেখতে বলে। They peered out of the window to look at the hidden sun. সবাই একসঙ্গে জানালায় মুখ রাখলো, জানালার কাছে উকি দিয়ে দেখার চেষ্টা করলো লুকিয়ে থাকা সেই সূর্যকে দেখা যাচ্ছে কি না। কিন্তু ভারী হতাশ হলো তারা, কারণ কি দেখলো জানালা দিয়ে? ইট রেইনড, না, বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ একজন বলে উঠল, ইটস স্টপিং, ইটস স্টপিং, আরে দেখ দেখ, থামছে থামছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old. এই বাচ্চারা সবাই 9 বছর বয়সী। When the sun came out last time 7 years ago, they were too young. 7 বছর আগে যখন সূর্য শেষবার দেখা দিয়েছিল, ওরা কিন্তু ভীষণ ছোট ছিল। হিসাব করে দেখলে আমরা দেখব তখন ওদের বয়স ছিল মাত্র 2। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. আজকে এই 9 বছর বয়সে এসে সেই দিনের স্মৃতি কিছুতেই তারা আর মনে করতে পারে না। রিকল করা মানে মনে করা, স্মৃতিচারণ করা। কিছুতেই তারা আর মনে করতে পারে না সেই লাস্ট দেখা, শেষ দেখা সূর্যকে। সূর্য সেই 2 বছর বয়সে একবার বেরিয়েছিল 1 ঘন্টার জন্য এবং নিজের মুখটা দেখিয়েছিল সেই স্টান্ড, হতবম্ব হয়ে যাওয়া বিশ্বকে। কিন্তু বাচ্চাদের স্মৃতিতে সেসব কিছুই আজ আর নেই। All day yesterday they had read in class about the sun. গতকাল সারাটা দিন তারা ক্লাসে এই সূর্যকে নিয়েই পড়াশোনা করেছিল। They learned how like a lemon it was and how hot. তাদের টিচারের সাহায্যে তারা শিখেছিল সূর্য কেমন একটা লেবুর মতো দেখতে হয় আর কি ভীষণ গরম হয় সে। They had written small stories, essays or poems about it. এবং ক্লাসে তারা অনেকগুলো অ্যাক্টিভিটি করেছিল। কি অ্যাক্টিভিটি? ছোট ছোট গল্প লিখেছিল সূর্যকে নিয়ে, রচনা লিখেছিল, কবিতা লিখেছিল। একজন এই কবিতাটা লিখেছিল, I think the sun is a flower that blooms for just 1 hour. আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। কি ভারী মিষ্টি এই কবিতাটা, তাই না? দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। কিন্তু যাই হোক, এগুলো তো গতকালের কথা। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। আজকে এই মুহূর্তে বৃষ্টি স্ল্যাকেন করছে, অর্থাৎ ধীরে ধীরে কমছে, তার গতিবেগ কমছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বাচ্চারা এসে জড়ো হলো মোটা মোটা কাঁচ দিয়ে আটকানো জানালাগুলোর সামনে। মোটা মোটা কাঁচ লাগাতেই হবে, কারণ বাইরে অবিরাম বৃষ্টি হয়। সেই বৃষ্টি থেকে নিজেদের বাঁচাতে হলে স্কুল ঘরের জানালাগুলোকে অবশ্যই মোটা কাঁচের হতে হবে। ওয়্যার ইজ আওয়ার টিচার? একটা বাচ্চা জিজ্ঞেস করলো, এই আমাদের টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? শিল বি ব্যাক। আরেকজন বলল, গেছে কোথাও একটা, এক্ষুনি ফিরবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। মিসের তো তাড়াতাড়ি আসা উচিত, নয়তো মিস তো দেখতেই পাবে না। মিস এই ব্যাপারটাকে মিস করবে, মানে মিসের দেখা হবে না বা টিচারের দেখা হবে না, এই বিরল ঘটনা। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর। ধীরে ধীরে বৃষ্টির গতি আরও কমছে। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান। বাচ্চাদের মধ্যে এবার সূর্যকে দেখার উৎসাহ, আগ্রহ আরও বেড়ে চলেছে। প্রচণ্ড উৎসাহিত হয়ে পড়েছে, প্রচণ্ড উৎসুক হয়ে পড়েছে সূর্যকে দেখার জন্য ওরা। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। তাদের সারাটা জীবন এই ভেনাস গ্রহেই ওরা কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. শেষবার যখন সূর্য উদিত হয়েছিল ওদের বয়স তখন ছিল মাত্র 2। They had long since forgotten the color and the heat of how
ইট রিয়েলি ওয়াজ। ওরা বহুদিন আগেই ভুলে গেছে যে সূর্যের রঙটা কেমন ছিল, কতটাই বা তার উষ্ণতা, সব কিছুই তারা ভুলে গেছে, কিছুই তাদের আর মনে নেই। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. বৃষ্টির হাত থেকে বাঁচতে ওরা কোথায় বসবাস করে? না সুড়ঙ্গের মধ্যে, মাটির নিচে সুড়ঙ্গ করে ওদের বসবাসের ব্যবস্থা। সেখানে ওরা থাকে, সেখানেই ওরা খেলাধুলো করে ওই সুড়ঙ্গগুলোর মধ্যে। পুরো বন্ধ সুড়ঙ্গ, অন্ধকার। আর তাই তার মধ্যে যখন ওরা খেলা করে, ওরা চিৎকার করলে সেটা প্রতিধ্বনিত হয় ওই বন্ধ জায়গায়। সেখানে খেলা করে ওরা ঠিকই, কিন্তু গান করে কিসের? গ্রীষ্ম আর সূর্যের। এটা ভারী কষ্টের ব্যাপার, তাই নয় কি? তোমরা ভাবো যে সুড়ঙ্গের মধ্যে অন্ধকার কতগুলো সুড়ঙ্গ, দমবন্ধ করা পরিবেশ, তার মধ্যে খেলা করে আর দুঃখে গান গায় কিসের? সূর্যের গান, গ্রীষ্মকালের গান। দ্য রেইন স্টপড। বাচ্চারা এবার জানালা দিয়ে দেখছে বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। দেখে মনে হচ্ছে যেন একটা হারিকেন ঝড়, একটা ভয়ঙ্কর সাইক্লোনিক ঝড়, সেটা হঠাৎ তার আওয়াজটা হারিয়ে ফেলেছে, সেটা যেন বোবা হয়ে গেছে। There were no motions or tremor but peace. কোথাও এতটুকু নড়াচড়া নেই, কোথাও কিছু নড়ছে না, কোথাও কোনো ট্রেমর নেই, কোনো কম্পন নেই, শুধু শান্তি আর শান্তি চারিদিকে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। সমস্ত পৃথিবীটা যেন থমকে গেছে, থমকে দাঁড়িয়ে পড়েছে, নিথর হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। আর এই যে নিস্তব্ধতা, এই নিস্তব্ধতাটা এত ইমেন্স, এত গভীর যে হঠাৎ করে নিস্তব্ধতাটা শুনে কারোর মনে হতে পারে, আরে কানের মধ্যে কিছু প্রবলেম হলো নাকি, কানের মধ্যে কেউ কিছু গুজে দিল নাকি, আমি আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না তার জন্য। কেউ নিশ্চয়ই আমার কানে কিছু গুজে দিয়েছে, কোনো তুলো দিয়ে আমার কানটা বুজিয়ে দিয়েছে, সেই জন্য আমি শব্দ শুনতে পাচ্ছি না। কেন এরকম ফিলিং হচ্ছে? কারণ এই বাচ্চারা সব সময় বৃষ্টির আওয়াজ শুনতে অভ্যস্ত। একটা মুহূর্ত থাকে না যখন নিস্তব্ধতা অনুভব করা যায় বা সাউন্ডলেসনেস ব্যাপারটাকে ফিল করা যায়। তাই 7 বছর পরে আজকে হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে, তাই কানগুলোতে মনে হচ্ছে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন কানে তুলো বুঝিয়ে দিয়েছে, তাই বাইরের আওয়াজ আর কানের ভেতরে প্রবেশ করছে না। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। বাচ্চারা কানে হাত দিচ্ছে, বোঝার চেষ্টা করছে কানে কোনো প্রবলেম হলো না তো, কানে হঠাৎ তালা লেগে গেল না তো। দে স্টুড অ্যাপার্ট। তারপর ওরা সরে দাঁড়ালো। দ্য ডোর স্লেড ব্যাক। সেই ক্লাস ঘরের দরজাটা যেটা সব সময় বন্ধ থাকে, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে খুলে গেল, সরে গেল একদিকে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। সেই অপেক্ষমান নিস্তব্ধ পৃথিবীর একটা অদ্ভুত গন্ধ ওদের নাকে এসে ঠেকল। দ্য সান কেম আউট। আর তারপরেই ওরা দেখল সূর্য উদিত হয়েছে আকাশে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। সূর্যের যে রঙটা, সে রঙটা হচ্ছে পুরোপুরি যেন আগুন ধরে যাওয়া তামার রঙ। মনে হচ্ছে কেউ তামার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, সেরকম একটা উজ্জ্বল রঙ এই সূর্যের। আর সূর্যটাকে ভীষণ ভীষণ বড় দেখতে লাগছে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। আর তার চারিদিকের যে আকাশ, সে আকাশটা পুরো টকটকে নীল, মনে হচ্ছে যেন একটা অতি উজ্জ্বল নীল, কারণ সূর্যের আলো সেখানে প্রতিফলিত হচ্ছে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট। পুরো জঙ্গলটা মনে হচ্ছে যেন সূর্যের আলোয় দাউ দাউ করে জ্বলছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। বাচ্চারা মন্ত্রমুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল,
হঠাৎ কে যেন তাদেরকে সেই ঘোর কাটিয়ে দিল। একটা ঘোরের মধ্যে যেন ওরা চলে গেছিল। সেই ঘোর কেটে যাওয়াতে ওরা ছুট্টে বাইরে চলে গেল। চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে গেল ওরা। কোথায় গেল? ইনটু দ্য সামার টাইম। সেই অল্প সময়ে গ্রীষ্মকালে ছুট্টে বেরিয়ে গেল ওরা। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। ওদের টিচার, ওদের মিস চিৎকার করে ওদেরকে মনে করিয়ে দিল, মনে রেখো কিন্তু কেউ খুব একটা বেশি দূরে যাবে না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো। তোমাদের হাতে কিন্তু মাত্র 1 ঘন্টা আছে, তোমরা জানো তো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা ছুটোছুটি করছে বাইরে বেরিয়ে, দিশেহারা ওরা আকাশের দিকে মুখ তুলে সূর্যের উষ্ণতাটাকে নিজেদের গালের ওপর অনুভব করছে। They took off their jackets and let the sun warm their arms. নিজেদের গায়ের মোটা মোটা জ্যাকেটগুলো খুলে ওরা সূর্যের আলো নিজেদের হাতের ওপর লাগতে দিচ্ছে, সূর্যের আলোকে তাদের হাতগুলো উষ্ণ করে তুলতে দিচ্ছে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজন্ট ইট? একজন আনন্দে চিৎকার করে বলে উঠল, আমাদের সেই যে বাতিগুলো জ্বলে আমাদের টানেলগুলোর ভেতরে, তার থেকে অনেক ভালো না এই সূর্যের আলো? আরেকজন উত্তর দিল, মাছ মাছ বেটার, হ্যাঁ অনেক অনেক বেশি ভালো। স্বাভাবিকভাবেই কোথায় একটা বাতির আলো আর কোথায় সূর্যের আলো? They stopped running and stood in the great jungle that covered Venus. তারপর বাচ্চারা ছুটোছুটি বন্ধ করে সেই যে বিশাল জঙ্গল, যে জঙ্গল পুরো ভেনাস গ্রহকে ঢেকে রেখেছে, তার মাঝখানে গিয়ে দাঁড়ালো। The jungle grew and never stopped growing. এই জঙ্গল সব সময় বাড়তে থাকে, কখনো তারা বেড়ে ওঠা থামায় না। The jungle had spent years without the sun. এই জঙ্গলও অনেকগুলো বছর কাটিয়েছে সূর্যের আলো ছাড়া, 7 বছর একটানা। It was the color of rubber, ash and ink. আর তাই রোদের অভাবে এখানকার গাছগুলোর অদ্ভুত এক রং, কীরকম একটা রাবারের মতন। রাবার গাছ থেকে আমরা রাবার পাই, যেই রাবার দিয়ে আমরা আমাদের খাতায় পেন্সিলের দাগ মুছি, সে রাবারের গায়ে যে রঙটা হয় সেটাই হচ্ছে রাবারের রং। ওই রাবারের রং, ছাইয়ের রং, কালির মতো রং এখানকার গাছগুলোর। অদ্ভুত অপ্রাকৃতিক সমস্ত রং। The children lay out laughing on the jungle mattress. জঙ্গলের মাটিতে শ্যাওলা ঘাসের এক অদ্ভুত মোটা গদি, সেই গদির ওপর বাচ্চারা গড়াগড়ি করছে, হাসাহাসি করছে। They ran among the trees. ছুটোছুটি করছে তারা গাছের ফাঁকে ফাঁকে। They slipped and fell. কোথাও কোথাও আছাড় খেয়ে পড়ে যাচ্ছে তারা, এটাই তাদের কাছে একটা খেলা, মজা করছে তারা এইভাবে। They pushed each other and played hide and seek. They pushed each other, একে অপরকে ঠেলাঠেলি করছে আর লুকোচুরি খেলছে। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা। Most of all, they squinted at the sun until tears ran down their faces. আর সব থেকে বেশি যেটা করছে সেটা হচ্ছে চোখ কুঁচকে তারা সূর্যের দিকে তাকিয়ে থাকছে এক নাগারে, যতক্ষণ না চোখ থেকে জল গড়িয়ে পড়ে যাচ্ছে। স্কুইন্ট করা মানে আধবোঝা চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকা বা যে কোনো একটা দিকে তাকিয়ে থাকাকে স্কুইন্ট করা বলে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে সেই ফ্রেশ, সেই তরতাজা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। আর এই যে নিস্তব্ধতাটা, এটাকে তারা প্রাণ ভরে শুনছে, উপভোগ করছে, কারণ নিস্তব্ধতায় তারা অভ্যস্ত নয়। আর এই নিস্তব্ধতা তাদেরকে যেন একটা সুন্দর, একটা আশীর্বাদপূর্ণ শব্দহীনতার সমুদ্রে ভাসিয়ে নিয়ে চলেছে। They looked at everything and savored everything. সব কিছুকে তারা প্রাণ ভরে দেখছে, প্রাণ ভরে সেভার করছে, তার আস্বাদ গ্রহণ করছে। Then wildly, like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. আর তারপর ঠিক
কতগুলো বন্য প্রাণীর মতন যারা হঠাৎ করে একটা গুহার ভেতর থেকে ছাড়া পেয়েছে, ঠিক সেইভাবে তারা পাগলের মতন ছুটোছুটি করতে থাকলো। ছুটছে ছুটছে, চিৎকার করছে, গোল গোল করে ঘুরছে। কি ভীষণ আনন্দ হয়েছে তাদের। মনে রাখতে হবে ওরাও কিন্তু সব সময় বন্দি থাকে ওই সুড়ঙ্গগুলোর মধ্যে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। ওই 1 ঘন্টা এক টানা ওরা ছুটোছুটি করতে লাগলো এবং ছুটোছুটি করতে থাকলো। এক মুহূর্তের জন্য কেউ ছুটোছুটি থামালো না। অ্যান্ড দেন, আর তারপর হঠাৎই কোথা দিয়ে এক নিমেষে ওই 1 ঘন্টা যেন শেষ হয়ে গেল। আর তারপর ইন দ্য মিডস অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড। সেই ছুটোছুটির মাঝেই একটা মেয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপড। সবাই ওর কান্না শুনে থেমে দাঁড়ালো। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। মেয়েটা খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল। ও হাতটা বাড়িয়ে দিল সবার দিকে। ও লুক লুক, শি সেড ট্রেম্বলিং। কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, দেখো দেখো, তোমরা সবাই দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। সব বাচ্চারা ওর খোলা হাতের তালুটার দিকে এগিয়ে এলো। জড়ো হলো সবাই ওর সেই খোলা হাতের তালুর চারিদিকে ঘিরে দেখার জন্য ওর হাতে কী রয়েছে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। ঠিক ওই হাতের তালুর মাঝখানে রয়েছে একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। সেটার দিকে তাকিয়ে মেয়েটা এবার কাঁদতে শুরু করে দিল। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। সবাই তাড়াতাড়ি করে আকাশের দিকে তাকালো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস। কয়েকটা ঠান্ডা জলের ফোঁটা আকাশ থেকে ওদের নাকের ওপর পড়ল, ওদের গালের ওপর পড়ল, ওদের মুখের ওপর পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। সূর্যটা ম্লান হয়ে ফ্যাকাশে হয়ে হারিয়ে গেল কুয়াশার মেঘের আড়ালে কোথায় একটা। ক্লাউড অফ মিস্ট, মিস্ট মানে কুয়াশা, কুয়াশার মেঘ, সেই মেঘের আড়ালে হারিয়ে গেল সূর্য এক নিমেষে। আ কোল্ড উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো বাচ্চাগুলোর চারিদিকে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। মন ভীষণ খারাপ হয়ে গেছে, ফিরে যেতে ইচ্ছে করছে না, তবু ফিরতে হবে। তাই ধীরে ধীরে হাঁটতে শুরু করলো বাচ্চারা তাদের সেই মাটির তলার বাড়ির দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। কী আনন্দই না করছিল ওরা একটু আগে, কতটাই না খুশি ছিল ওরা, কিন্তু এই মুহূর্তে সেই হাসি কোথায় অদৃশ্য হয়ে গেছে। আ বুম অফ থান্ডার স্টার্টলড দেম। একটা বিদ্যুতের দুম করে আওয়াজ হলো, একটা ভীষণ গর্জন বিদ্যুতের, আর সেটা ওদেরকে চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান। একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ে ওরা এবার ছুটতে শুরু করে দিল ভয় পেয়ে। ও ও, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। ও ও করে চিৎকার করে উঠল ওরা ভয়ে, কারণ ওদের চারিদিকে বজ্রপাত হতে শুরু করলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ। আকাশটা মুহূর্তের মধ্যে যেন মধ্যরাত্রির অন্ধকার গায়ে মেখে নিল। আকাশটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। বাচ্চারা এসে নিজেদের সেই মাটির নিচের বাড়ির দরজার সামনে দোরগোড়ায় দাঁড়িয়ে রইল এবং দেখতে লাগলো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরে। ততক্ষণ দাঁড়িয়ে রইল যতক্ষণ না আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপর যখন আর দরজা খুলে রাখা যাচ্ছে না, এত জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে, যে তারা আবার অগত্যা দরজা বন্ধ করে দিল। আর আবার তাদের কানে আসতে লাগলো সেই জাইগ্যান্টিক, সেই ভয়ঙ্কর শব্দ। কিসের শব্দ? চারিদিকে বৃষ্টি পড়ার শব্দ। Will it be 7 more years before the sun comes out again? একে অপরকে ওরা প্রশ্ন করল মনের দুঃখে। আবার কি 7 বছর? 7 বছর অপেক্ষা করতে হবে সূর্যকে আবার দেখার জন্য? সূর্যকে আবার আকাশে উদিত হতে দেখার জন্য 7 বছর অপেক্ষা?
ইয়েস, কেউ একজন উত্তর দিল, হ্যাঁ তাই। আবার 7 বছর অপেক্ষা করতে হবে 1 ঘন্টার জন্য সূর্যের আলো পেতে হলে। With pale faces, they looked out of the window at the world that was raining now, raining and raining steadily. ফ্যাকাশে মুখগুলো নিয়ে ওরা জানালার বাইরে তাকিয়ে রইল। সেই ভেনাস, সেই শুক্র, সেই পৃথিবীর দিকে ওদের, যেই পৃথিবীতে এখন সমানে বৃষ্টি হয়ে চলেছে, এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে, স্টেডিলি অর্থাৎ কোনো রকম না থেমে একটানা হয়ে চলা যে বৃষ্টি, সেই বৃষ্টিমুখর গ্রহ শুক্রের দিকে তারা তাকিয়ে রইল সেই বন্ধ জানালা দিয়ে। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। এটা মন ছুঁয়ে যাওয়ার মতনই একটা সুন্দর গল্প। এবারে আমরা এক্সারসাইজ করব। চুজ দ্য কারেক্ট আনসার বা টিক দ্য কারেক্ট আনসার। মেন অ্যান্ড উইমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই, কিসে করে এসেছিল পুরুষ এবং মহিলারা পৃথিবী থেকে ভেনাসে? রকেটে করে এসেছিল। দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক অ্যান, কীরকম দেখতে সূর্যকে ওরা শিখেছিল ক্লাসে? লাইক আ লেমন, লেমনের মতো দেখতে, লেবুর মতন দেখতে। দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটন দ্য কালার অফ দ্য, বহুদিন হলো বাচ্চারা ভুলে গেছে কিসের রং? সান, সূর্যের রং তারা ভুলে গেছে। ফরগটন দ্য কালার অফ দ্য সান। When the children felt warm in the sun, they took off their, যখন বাচ্চাদের সেই রোদের মধ্যে গরম লাগছিল, ওরা গা থেকে কি খুলে ফেলেছিল? ওদের জ্যাকেটস। জ্যাকেটস আনসার, জ্যাকেটস খুলে ফেলেছিল। The children came to know that the sun would come out after, বাচ্চারা কি জানতে পেরেছিল? সূর্য কতদিন পর পর ওঠে? আফটার 7 years, 7 বছর পর পর ওঠে। এবার কোয়েশ্চেন আনসারগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখে নেবে গল্পটা বোঝা হয়ে গেলে।